আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ ভয়ঙ্কর যুদ্ধের আপডেট। ফিলিস্তিনে আবারও বিমান হামলার নির্দেশ দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর জানাবো হামাসের হয়ে যুদ্ধ করবে কিনা ইরান, সরাসরি বলেছেন আয়াতুল্লাহ আল খামেনি। এদিকে ইসরায়েলি পদাতিক বাহিনীর ওপর ভয়াবহ হামলা চালালো হিজবুল্লাহ। গাজার পশ্চিমে ইসরায়েলি সেনাদের সাথে ফিলিস্তিনিদের ভয়াবহ যুদ্ধ চলছে। এদিকে ফিলিস্তিনিদের আত্মত্যাগ আন্তর্জাতিক জালিমি ব্যবস্থার পতন ঘটাবে, ইউরোপ আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট। ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধের মধ্যেই ভারতে ভয়ঙ্কর ইগলায়েস ডিফেন্স সিস্টেম দিচ্ছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের ঘটনা, ভক্তের ডাকে সাড়া দেয়নি ভগবান, মন্দিরে বোমা হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ফিলিস্তিনে আরও বিমান হামলার নির্দেশ নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় আবারও বিমান হামলা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন দখলদার দেশটির সেনাবাহিনীকে। তিনি দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানকে নিয়ে জরুরি বৈঠকে এই নির্দেশ দিয়েছেন। তার এই কথার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে খবর আল জাজিরা ও আনাদুলু এজেন্সির। ইসরায়েলি বাহিনী সিরিয়া ও ফিলিস্তিন পশ্চিম তীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি ইসলামী জিহাদ আন্দোলনের যোদ্ধাদের আস্তানা ধ্বংস করতেই তারা এই হামলা চালাচ্ছে। এর আগেও পশ্চিম তীরে খান ইউনিসে বড় ইসরায়েলি সেনা সদস্যরা মোহাম্মদ নাইম নামে এক ফিলিস্তিনি প্রকৌশলীকে বুলডোজার দিয়ে পিষে হত্যা করে লাশ বানিয়ে দিয়েছে। স্থানীয় সাংবাদিকরা সেই ঘটনা ভিডিও দৃশ্য ধারণ করেছেন, যা সামাজিক মাধ্যম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে মোহাম্মদ নাইমের মরদেহ ফিরিয়ে আনতে চেষ্টা করেছেন স্থানীয়রা, ঠিক তখনই একটি ইসরায়েলি বুলডোজার চলে এসেছে। হামাসের হয়ে যুদ্ধ করবে কিনা ইরান, সরাসরি যা বললেন খামেনি। নভেম্বরের শুরুতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল উজমা খামেনির সঙ্গে দেখা করেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আজ এই তথ্য জানিয়েছে। ওই বৈঠকে খামেনি হামাস প্রধান জানিয়ে দিয়েছেন ইরান হামাসের হয়ে সরাসরি যুদ্ধ করবে কিনা, কারণ গত 7 অক্টোবর ইরানকে না জানিয়ে হামাস ইসরায়েলে হামলা চালিয়েছে। এ কারণে ইরান হামাসের হয়ে সরাসরি যুদ্ধ করবে না। পরিচয় গোপন রাখা শর্তে হামাস ও ইরানের কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে সরাসরি যুদ্ধ না করলেও হামাসকে নীতিগত সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন আব্দুল্লাহ আয়াতুল্লাহ আল খামেনি। তবে সরাসরি কোনো হস্তক্ষেপ তারা করবেন না। সূত্রগুলো আরও জানিয়েছে হামাসের যেসব নেতা ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সরাসরি হস্তক্ষেপ চেয়ে প্রকাশ্যে বিভিন্ন বক্তব্য দিয়েছেন, তাদের চুপ করানোর জন্য ইসমাইল হানিয়াকে চাপ দিয়েছেন আয়াতুল্লাহ আল খামেনি। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলে যে ভয়াবহ হামলা চালিয়েছে, এতে আশ্চর্য হয় হিজবুল্লাহ। সশস্ত্র এই গোষ্ঠীর 3টি সূত্র জানিয়েছে যে সময় হামাস ইসরায়েলে হামলা চালিয়েছিল তখন তাদের যোদ্ধারা সীমান্ত অঞ্চলগুলোতেও ছিলেন না। হামলার পর দ্রুত তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। হিজবুল্লাহর এক কমান্ডার বলেছেন, আমরা যুদ্ধের মধ্যে ঘুম থেকে উঠেছি। তবে সরাসরি জড়িত না হলেও যুদ্ধ শুরুর পরের দিন থেকে ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে হিজবুল্লাহ। এছাড়া ইরাক ও সিরিয়া ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে বিক্ষিপ্ত হামলা চালিয়েছে। এতে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, তারা ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া হামাস ও ইসরায়েলের এই যুদ্ধ ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সামর্থ্যের বিষয়টিও এখন পরীক্ষার মুখে পড়েছে বলে জানিয়েছে রয়টার্স। অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যায় জর্জরিত এসব গোষ্ঠী নিজেদের সমস্যা নাকি যুদ্ধকে প্রাধান্য দেবে সেটি বিষয় নিয়ে দোটানার মধ্যে পড়ে যায়। ইসরায়েলি পদাতিক বাহিনীর উপর ভয়াবহ হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের পদাতিক সেনাদের উপর কয়েক দফা হামলা চালিয়েছে। এসব হামলায় নিশ্চিতভাবে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরায়েলের বড় আগ্রাসন ও গণহত্যা নিয়ে যখন হিজবুল্লাহর সাথে তেল আবিব প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে, তখন ইসরায়েলের পদাতিক সেনাদের উপর এই হামলার খবর বেরিয়ে এলো। আশঙ্কা রয়েছে যে কোনো সময় ইসরায়েল লেবানন সীমান্তে সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করতে পারে। হামলা সম্পর্কে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি পদাতিক সেনাদের উপর হামলার জন্য গাইডেড মিসাইল ব্যবহার করেছে। গতকালের তথ্য থেকে এসব তথ্য জানা গিয়েছে। এতে নিশ্চিতভাবে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে, যার মধ্যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে গাজার সম্মানিত প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী পরিচালিত রেডিওর খবরে বলা নিশ্চিত করা হয়েছে যে হিজবুল্লাহর ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে 2 সেনা আহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ আরও 2টি বিবৃতিতে দক্ষিণ লেবানন এবং শেবা ফার্মে 3টি ইসরায়েলি অবস্থানে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এসব হামলায় ওই ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজার পশ্চিমে ইসরায়েলি সেনাদের সাথে ফিলিস্তিনিদের ভয়াবহ যুদ্ধ চলছে।
গাজা শহরের পশ্চিম ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা এবং ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। বার্তা সংস্থা শাহাব এই খবর জানিয়েছে, লিখেছে গাজার পশ্চিমাঞ্চলেও আর রামাল এবং শায়েক আজলাইন এলাকায় সংঘর্ষ চলছে। ইসরায়েলি বাহিনী ওই দুই এলাকায় কামানের গোলা বর্ষণ করেছে। এদিকে আল কাসাম ব্রিগেড জানিয়েছে গাজার উত্তরাঞ্চল বেইত হানুনে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 3 থেকে 4 জন ইহুদি সেনা। এর আগেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং রকেটের সাহায্যে হামলা চালিয়েছে। ইহুদিবাদী সেনাবাহিনীও গত রাতে ঘোষণা করেছে যে গাজা উপত্যকার উত্তরে স্থলযুদ্ধে তাদের 2 সেনা নিহত হয়েছেন এবং 4 জন আহত হয়েছেন। এই 2 সেনা সহ গাজা স্থলযুদ্ধে শুরু থেকে 48 ইহুদিবাদী সেনা ও সেনা কর্মকর্তারা মৃত্যুর কথা স্বীকার করেছে ইহুদিবাদী রাষ্ট্রটি ইসরায়েল। আর এই সূত্র জানাচ্ছে পার্স টুডে। ফিলিস্তিনিদের আত্মত্যাগ আন্তর্জাতিক জালিমি ব্যবস্থার পতন ঘটাবে বললেন ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, গাজা ইহুদিবাদীদের ভয়াবহ অপরাধযোগ্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর মানবাধিকার সংক্রান্ত মিথ ভেঙে দিয়েছে। পশ্চিমা দেশগুলো নিজেদের সব সময় মানবাধিকার রক্ষক বলে দাবি করে থাকে এবং এই ইস্যুতে অন্যান্য দেশের ওপর চাপ প্রয়োগ করে তাদের পররাষ্ট্রনীতির অংশ। যদিও ইরান প্রথম থেকেই বলে এসেছে আমেরিকা সহ পশ্চিমাদের মানবাধিকার স্লোগান কেবলই লোক দেখানো। তারা নিজেদের স্বার্থ রক্ষার প্রয়োজনে মানবাধিকার ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। ইরানের প্রেসিডেন্ট দেশটির মন্ত্রিসভার বৈঠকে গাজায় ইহুদিবাদীদের ভয়াবহ অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা এবং গণহত্যার প্রতি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অকুণ্ঠ সমর্থনের তীব্র সমালোচনা করেছেন। তিনি আরও বলেছেন, আজ ফিলিস্তিনের বিরুদ্ধে অন্যায়ভাবে পাশবিক হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। পশ্চিমারা এতে সরাসরি সমর্থন ও সহযোগিতা দিচ্ছে। তবে বিশ্বের বর্তমান জালিমি ব্যবস্থা থেকে উত্তরণ এবং গোটা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ফিলিস্তিনিদের এই রক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। ইরানের প্রেসিডেন্ট শিল্প সাহিত্যিক মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর জুলুম, নির্যাতন, হত্যার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেছেন, সূত্র জানাচ্ছে পার্স টুডে। ভারতের ভয়ঙ্কর ইগলা-এস ডিফেন্স সিস্টেম দিচ্ছে রাশিয়া। বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ভারত আর তাদের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া প্রায় 2 বছর হতে চলল ইউক্রেনের সঙ্গে তাদের যুদ্ধের। এমন পরিস্থিতিতে ইগলা-এস ক্ষেপণাস্ত্র নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি হলো রাশিয়ার। কি এই ইগলা-এস সংক্ষেপে বললে ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম, দৈর্ঘ্য 5 ফুট, পাল্লা 6 কিলোমিটার। শত্রুপক্ষের হেলিকপ্টার থেকে যুদ্ধবিমান মুহূর্তে গুড়িয়ে দিতে পারে এই ক্ষেপণাস্ত্র। আঘাত করতে পারে থার্মাল সেন্সরের সাহায্যে। আর তা চালাতে গেলে কোনো সেনা সদস্য কাঁধে নিয়ে চালাতে পারবেন, অর্থাৎ কোনো স্থায়ী লঞ্চ প্যাড বা লঞ্চ ভেহিকেলের প্রয়োজন পড়বে না। ফলে যুদ্ধক্ষেত্রে নির্বিশেষে হামলা চালিয়ে উধাও হতে পারে কমান্ডো বাহিনী। 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া, সেই থেকে লড়াই থামেনি। এমন পরিস্থিতিতেও কিন্তু মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক একই থেকেছে। পশ্চিমা বিশ্বের চোখরাঙাকে উপেক্ষা করেই রাশিয়ার থেকে তেল কিংবা অস্ত্র সবই নিয়েছে ভারত। সেই তালিকাতেই এবার যোগ হলো ভয়ঙ্কর ইগলা। 2021 সালের ডিসেম্বরে ভারতীয় সেনার জন্য সীমিত সংখ্যা ইগলা-এস ক্ষেপণাস্ত্র কেনা হয়েছিল। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভক্তের ডাকে সাড়া দেয়নি ভগবান, মন্দিরে ভয়াবহ বোমা হামলা। দেবতার কাছে প্রার্থনা জানানোর জন্য অনেকেই মন্দিরে যান, ভক্তি ভরে প্রণাম করেন ঠাকুরকে, কিন্তু দেবতা সাড়া দিলেন কিনা সেটি কিছুতেই বুঝতে পারছিলেন না এক ভক্ত। ভারতের চেন্নাই বাসিন্দার এক ব্যক্তি মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছেন, কিন্তু ভগবান তার ডাকে সাড়া দিচ্ছে না বলে তার মনে হয়েছিল। এরপর তিনি মন্দির লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছেন বলে অভিযোগ। এরপরে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। তার নাম জে মুরালী কৃষ্ণন, বয়স 39। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল। সেই মদের নেশা চূর্ণ বিচূর্ণ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে পুলিশ ওই যুবককে জের করেছে। এই পুলিশ জানিয়েছে, বারবার ভগবানের কাছে প্রার্থনা করেছি, কিন্তু কিছুতেই আমার ডাকে সাড়া দিচ্ছে না ঠাকুর, এরপরে বোমা মেরেছি। পুলিশ এই ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কখন হয়েছিল ঘটনাটি তা জানা নেই।